আমরা এখন সূচক এবং লগারিদমের একটা অঙ্ক সলভ করব। আপনারা যারা রেগুলার পরীক্ষা দেন প্রায় পরীক্ষাতেই দেখবেন সূচক এবং লগারিদম থেকে বেশ কিছু কঠিন প্রশ্ন আসে। তো এই সূচক এবং লগারিদমের আজকে সেই ধরনেরই একটি প্রবলেম আমরা নিয়ে হাজির হয়েছি। এখানে 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 3 প্লাস log 2 ভিত্তিক 5। সো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে প্রথমে আমাদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটার ভিতরে কিছু কাজ করে নিব। এটাকে কি করব? প্রথমত পাওয়ার এখানে log, আমরা জানি log 2 ভিত্তিক log 3 প্লাস log 2 ভিত্তিক 5 যদি হয়, বেস যদি ঠিক থাকে তাহলে এগুলো কি হয়? গুণ হয়। তাহলে আমরা বলতে পারবো 3 ইন্টু 5, অর্থাৎ আমরা এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 15। সো এখন আমরা এই ধরনের যদি কোনো ফরমেশনে চলে আসি, কি ধরনের ফরমেশন? সেটা হচ্ছে যার পাওয়ার, এখানে খেয়াল করে দেখি, এখানে যে 2 এর পাওয়ার আবার তার উপরে লগের যেই বেস সেটা যদি মিল থাকে তাহলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এখানে আমরা একটু ফর্মুলাটা খেয়াল করে দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। ফর্মুলাটা হবে x টু দি পাওয়ার log অফ x ভিত্তিক y হয়, তাহলে এটাকে আমরা সরাসরি y লিখতে পারবো। তো এইটা যখন লিখব, অনেকে বলতে পারেন যে এটা হচ্ছে সরাসরি আমরা কখনো আমাদের বোর্ড বই যখন 9, 10-এ পড়ে আসছি বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি কোথাও ওইভাবে পাই নাই, কিন্তু আমি আপনাদেরকে তাহলে এটা প্রমাণ করে দিই। খেয়াল করে দেখি, এখানে আমি যদি log x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু a ধরে নেই, তাহলে আমরা কিন্তু লগারিদমের যেই সূত্রটা ছিল বা লগারিদমের যেই সংজ্ঞাটা ছিল সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু y। এখন এই যে এখানে a আছে, এর মানটা যদি আমি বসিয়ে দেই তাহলে কি হয়? খেয়াল করে দেখি তো a কি? a সমান সমান কিন্তু আমরা এখানে পেয়েছি, খেয়াল করে দেখি এখানে a সমান সমান কি পেয়েছিলাম বা ধরেছিলাম যে log, আমরা ধরেছিলাম log x টু দি পাওয়ার y এবং ডান পাশে কি আছে? y। তাহলে কি আমরা সেই ফর্মুলাটাতে আসতে পেরেছি? আমরা কিন্তু সেই ফর্মুলাটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের যদি আমরা ফর্মুলাটা এভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার log x ভিত্তিক y হয়, তাহলে সরাসরি আমরা y লিখতে পারবো। এই যে এখানে যার উপরে পাওয়ার থাকবে লগের বেস যদি সেটা হয় তাহলে আমরা লগের সামনে যা থাকবে সেটাই বলতে পারবো। তার মানে এই অঙ্কের আনসার হচ্ছে 15। সো এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।